দেশের মানুষের হারিয়ে যাওয়া অধিকার ফিরে পাওয়ার সময় এসেছে। 12 ফেব্রুয়ারি ভোট দিয়ে সেই অধিকার প্রতিষ্ঠিত করবেন তারা। নির্বাচনী সভায় বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বলেন এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচিত করারই নয়, দেশ পুনর্গঠনেরও সুযোগ। ইতিহাস ঐতিহ্যের ভান্ডার উত্তরের এক জনপদ ঠাকুরগাঁও। সংস্কৃতি ও সমৃদ্ধ ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য আর কৃষি নির্ভর অর্থনীতির অপার সম্ভাবনাময় অঞ্চল। নগরীর বড় মাঠখ্যাত জেলা স্কুল ময়দানে আয়োজিত বিএনপির এই নির্বাচনী সমাবেশ। এক পর্যায়ে মানুষের স্রোতে যে সমাবেশের আকার সীমাহীন হয়ে ওঠে। বেলা 12:15টার দিকে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনউত্তালের জোয়ারে ভাসেন তিনি। 12 তারিখ শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের বলে মন্তব্য করেন তারেক রহমান। তুলে ধরেন সরকারে গেলে এই এলাকার উন্নয়নের নানা দিক। এই নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকারের প্রয়োগ করবে বাংলাদেশের মানুষ। এইবারকার নির্বাচন শুধু দেশের জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়, এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। ৭১ এবং ২৪-এর গণ আন্দোলনকে ধারণ করে কোনো ধর্মের বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে সবাইকে মূল্যায়ন করার অঙ্গীকারও করেন তিনি। আগামী 1000 বছরেও আমরা চাই প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে এই দেশে বসবাস করবে। প্রত্যেককে বিচার করা হবে তার যোগ্যতা, তার মেধার ভিত্তিতে। ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না তাকে। কারো বিরুদ্ধে সমালোচনা করে জনগণের কোনো লাভ হবে না জানিয়ে ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি বিএনপি প্রধান বলেন, জনগণই সকল ক্ষমতার মালিক। এবং যেহেতু আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি। জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের শক্তিতে আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দিয়ে সবার জোরালো সমর্থনও চান তারেক রহমান। আপনাদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইছি। পরিবর্তিত পরিস্থিতির বাস্তবতায় নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই প্রতিদ্বন্দ্বিতার গতিবেগও পাল্টাচ্ছে। সেই রেশ ধরেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই অঞ্চলের সফর এবং আজকের এই উপস্থিতি ভোটের ট্রাম্প কার্ড হিসেবেই দেখছেন স্থানীয়রা। সচেতন মহল বলছেন এই ট্রাম্প কার্ড যাতে ওভার ট্রামে পরাহত না হয়, সেজন্য বিএনপিকে আরও বেশি কৌশলী হতে হবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঠাকুরগাঁও।